না, ব্যক্তিগত কুৎসা মিথ্যা বদনাম যদি করি এখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি। শান্তনু সেন ডাক্তার, এবার ডাক্তাররা অনেক ধরনের রোগের চিকিৎসা করতে পছন্দ করে। তো এবার তৃণমূল তো প্যান্ট খোলেই, একটা হচ্ছে মানি ব্যাগ ঝেড়ে দেওয়ার জন্য, কারণ অনেক লোকে তো জিন্স পরে, জিন্স দেখবেন না খুললে আপনি মানি ব্যাগ বার করতে পারবেন না, এত চাপ। তো সেই কারণে এটা দেখুন, যে যে কাজে অভ্যস্ত, উনি প্যান্ট খোলাতে হয়তো অভ্যস্ত, তাই ওখানে একজন মহিলা ছিলেন ওই শোতে, তারপরে উনি কথাটা বলেছেন। আমি ভিডিওটা দেখেছিলাম, তারপর দেখে আমার মনে হলো ঠিকই তো, আমি জানি না তৃণমূল চুরি করবে, জোট চুরি করবে, অসভ্যতামি করবে, নোংরা কথা বলবে, জেগে থাকার জায়গায় ঘুমিয়ে পড়বে, এটাই তো তৃণমূল। আপনারা তৃণমূলের থেকে আমি জানি না কেন সুস্থ স্বাভাবিক আচরণ আশা করছেন। বেশ করেছে শান্তনুবাবু কীভাবে প্যান্ট খোলেন, একটু যদি কেউ প্রতিবাদ না করতো ওইখানে দেখাতেন, এই দেখুন আমি কেমন করে প্যান্ট খুলি, কারোরটা তো খুলে দেখাতে পারতেন। যেটা চায় পশ্চিমবঙ্গের মানুষের প্যান্ট জামা আলমারি খুলে এরা চুরি করতে করতে সব এরা ছেড়ে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, আমার কাছে বিজেপির নেতারা আসুক। তো কোনো বিজেপির নেতা কেন, কোনো কার্যকর্তারাই যায়নি, তৃণমূল তো সব ছেড়ে দেয়। আমি জামা কাপড় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক করতে কোনো কার্যকর্তাকে পাঠাবো? তার মানিজ্যত নেই। একে উনি গরিব এমপি, বাড়ি নেই গাড়ি নেই, বেচারা টোটো নেই, একটা ছুটিও নেই, কিচ্ছু নেই। আহারে চোখ দাগাতে যায় আমেরিকার সব থেকে দামি হাসপাতালে, টোটো করে নয়, ফ্লাইটে করে যায়, যেখানে টাটা বিল্লারাও যায় না। কত গরিব উনি, অল সেন্সের গেঞ্জি পরেন, যে গেঞ্জির দাম হচ্ছে 8,000 টাকা মিনিমাম, টি শার্ট 8,000 টাকা। তো একটা গরিব একটা মানুষ। এবার তৃণমূল সব ঝাড়ে, এবার আমাদের একটা কার্যকর্তা গেল একটা পাঞ্জাবি পরে, যদি খুলে নেয়, যদি ঝেড়ে দেয়, তো সেই জন্যে কেউ যাচ্ছে না। অভিষেকবাবু ভুল বুঝছেন, উনি কেন বিজেপির ওনার সামনে মানে বড় নেতারা কেন, একজন কার্যকর্তাই ওনার যুক্তিগুলোকে শেষ করে দিতে পারেন, কিন্তু যাচ্ছে না একটাই কারণে, মানিজ্যতের ভয় আছে না মানুষের। কার? দেখুন, শান্তনু সেন প্যান্ট খুলে কাকে ভয় দেখাবেন তো জানি না, আমার মনে হয় প্র্যাকটিস করছেন। ঠিক আছে, এটা নিয়ে তৃণমূল নেত্রী উত্তর দেবেন। এই সমস্ত আচার বিচার, এই মুসলিম রাষ্ট্র বলুন বা প্যান্ট খোলা বলুন, এ নিয়ে আমি কথা বলবার কে? ওনার সাধারণ লোকাল পার্টির যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলবেন এই সমস্ত পদ্ধতি ওনারা কীভাবে টকশোতে গিয়ে বলতে বলেন বা করে দেখাতে বলেন। দেখুন, কুণাল ঘোষ সমেত, কুণাল ঘোষ এখন কোন পদে আছে তৃণমূলের? উনি তাহলে উত্তর দেবো কেন? যে কোনো পদে নেই, তার কথার কি বলতে কি বলছে। ওই শান্তনু সেন প্যান্ট খোলার কথা বলেছে শুনে হয়তো উনি মানসিকভাবে আঘাত পেয়ে কথা হারিয়ে ফেলেছেন, কি বলতে কি বলে ফেলছেন। কি দিচ্ছে রাজ্য পুলিশকে? 3 দিন পরে গ্রেপ্তারের জন্য বাহবা দিচ্ছে। আর বলছি, শান্তনু সেনের এই প্যান্ট খোলার তথ্য নিয়ে কুণাল ঘোষ নিজে আতঙ্কিত হয়ে রয়েছেন। ওরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু শুনেছি, লোকে বলে। এবার কুণালবাবু তো ধুতি পরেন না, প্যান্ট ট্যান্টই পরেন, জামা প্যান্ট পরেই ওনাকে ভদ্রভাবে আমি দেখেছি। কুণালবাবুকে সারা পশ্চিমবঙ্গের মানুষ গালাগাল দেয় বলে ওনার কি মানিজ্যত নেই? উনিও শান্তনু সেনকে ভয় পাচ্ছেন, দেখা হলে কি পরে যাবেন শান্তনু সেনের সামনে ভাবছেন। দেখুন, তৃণমূল তার তোফা প্যান্ট খুলে কবুল করবে নাকি জানি না, তবে পরিষ্কার তারা পশ্চিমবঙ্গের মানুষের আলমারি খুলে, প্যান্ট খুলে, মানিব্যাগ ঝেড়ে দিয়ে, তিজোরি ভেঙে যা যা চুরি করে নিয়েছে তা মানুষ আর কবুল করতে পারছে না। এই শান্তনু সেন বলতে উনি আসলে তো মানে ওই তোফা তোফা লায়া লায়া করে উনি ঘুরছেন, কিন্তু কেউ লিয়েছেন, উনি লিয়ে এসছে, কিন্তু কেউ লিচ্ছে না। তো ফলত ওই জন্য না তিনি লোকসভায় না তিনি রাজ্যসভায়, উনি শুধুমাত্রই পরিষ্কার জনসভায় যাওয়ার আবেদন করছেন আর কি, যেখানে প্যান্ট খোলা শেখানো হয় সেরামই। মানে ওনার তত্ত্ব না, আমি তো জানতেই পারতাম, আমি ভেবেছিলাম যে উনি বোধহয় ডাক্তার, মানুষের চিকিৎসা করে। তৃণমূলের সর্বোচ্চ জাঁচপনা বলে আপনারা এই দলটার ভেতরে যে অশান্তি মারামারি চলছে পিসি ভাইপোকে নিয়ে, এই বিষয়ে আপনারা কিন্তু খোঁচা দেবেন না। এটা একটা পারিবারিক দল, সেখানে এগুলো হবেই, ঠিক আছে। তো তাতে পশ্চিমবঙ্গের মানুষের উপকার হচ্ছে না, সেই জন্য জেতা সাংসদেরা সংসদে গিয়ে ঘুমিয়ে পড়ছে। কী করে জানবো কী হয়েছে? শান্তনুবাবু বলতে পারেন, আমার ইন্টারভিউ করে তো আমি বলতে পারবো না, আমি তো শান্তনুবাবুর সঙ্গে ভাগ্যিস মিশি না বাবা। আরে কী বলতে কী শিখে ফেলতাম,
বলা যায় না না